হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি মীর তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মীর অডিও স্টোরি। তো বন্ধুরা, শীতের রাত, চারপাশে কুয়াশায় ঢাকা, পৃথিবী যেন রহস্যের চাদরে মোড়ানো। যা রাতের নিস্তবতা ভেদ করে দূর থেকে ভেসে আসে শেয়ালের ডাক আর ঝিরিঝিরি হাওয়ার শব্দ। এমন এক রাতে প্রাচীন জমিদার বাড়ির দিকে তাকালেই গা শিউরে ওঠে। অন্ধকার দাঁড়িয়ে থাকা সেই বাড়িটি যেন নিজের ভেতরে লুকিয়ে রেখেছে শতাব্দীর রহস্য আর বিপদ। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর জমিদার বাড়ির রহস্যের গভীরে। এমন একটি গল্প যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। এই গল্পটি শুধুই শোনার নয়, অনুভব করার। তবে তার আগে আপনাদের জন্য একটি বিশেষ কথা। আপনারা যদি আমাদের চ্যানেলের জন্য নিজের লেখা কোনো গল্প পাঠাতে চান, তাহলে নির্দ্বিধায় পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি বায়োতে দেয়া আছে। আপনার পাঠানো গল্প একদিন এখানে স্থান পেতে পারে, যা শোনার জন্য অপেক্ষা করবে হাজারো মানুষ। আরে হ্যাঁ, গল্পে ডুব দেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, দ্য মীর অডিও স্টোরি এর সঙ্গেই থাকুন, কারণ এখানেই রহস্য, ভয় আর রোমাঞ্চের গল্পের শেষ নেই। তো এখন আসুন শুরু করা যাক সেই জমিদার বাড়ির রহস্যময় রাতের গল্প। শীতকাল, উত্তরে হাওয়ার দাপট আর ধোঁয়াটে কুয়াশা চারিদিকে ছেয়ে গেছে। কলকাতার একজন তরুণ সাংবাদিক ইন্দ্র তার অফিসের এক বিশেষ প্রজেক্টের জন্য মুর্শিদাবাদের এক প্রাচীন জমিদার বাড়ি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পায়। জমিদার বাড়িটির নাম রুদ্রপ্রতাপ ভবন, যা 100 বছর পুরনো। কিন্তু ইন্দ্র জানতে পারে এই বাড়ির সঙ্গে জড়িত কিছু ভয়ঙ্কর ঘটনা বা গ্রামবাসীদের মনে এখনও আতঙ্কের সৃষ্টি করে। ইন্দ্র যখন গ্রামে পৌঁছায়, তখন সে জমিদার বাড়ির পুরনো কেয়ারটেকার হরিপদর কাছ থেকে শুনতে পায় বাড়ির সমস্ত ইতিহাস। বাড়িটি একসময় ছিল ধনী জমিদার রুদ্রপ্রতাপ রায়ের বাসস্থান, কিন্তু অদ্ভুত কিছু ঘটনা আর রহস্যময় মৃত্যুর কারণে বাড়িটি অভিশপ্ত হয়ে ওঠে। ইন্দ্র রাতের বেলা বাড়ির ছবি তুলতে গেলে অদ্ভুত শব্দ শুনতে পায়। কোনো মেয়ের কান্নার আওয়াজ, পায়ের চিহ্নের শব্দ আর বাতাসে ঝোলানো একটা বড় ঘণ্টার ঝনঝনানি। বাড়ির ভেতরে সে একটি গুপ্ত ঘর খুঁজে পায়। সেখানে পুরনো কাগজপত্র আর একটি অদ্ভুত ডায়েরি পড়েছিল। ডায়েরিতে জমিদার রুদ্রপ্রতাপের জীবনের কিছু অন্ধকার অধ্যায়ের কথা লেখা। গুপ্তধনের সন্ধান করতে গিয়ে ইন্দ্র আবিষ্কার করে জমিদার বাড়ির মাটির নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোপন কুঠুরি। সেখানে কয়েকটি পুরনো কঙ্কাল পাওয়া যায়। হঠাৎই ইন্দ্র অনুভব করে বাড়ির ভেতরও কেউ বা কিছু তাকে অনুসরণ করছে পেছন থেকে। তার মোবাইলের ফোন হঠাৎই বন্ধ হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে এবং জমিদার বাড়ির গা ছমছমে পরিবেশ তাকে এক অসম্ভব বিপদের দিকে ঠেলে দিয়ে যায়। ইন্দ্র বুঝতে পারে এই জমিদার বাড়ির ঘটনাগুলি কোনো অতিপ্রাকৃত শক্তির কারণে নয়, বরং জমিদার পরিবারের এক অজানা ইতিহাসের কারণে। জমিদার রুদ্রপ্রতাপের মৃত্যুর পর তার ছোট ভাই জয়প্রতাপ এই গুপ্তধনের মালিকানা হিসেবে দাবি করেছিলেন, কিন্তু এই লোভ তাকে ভয়ঙ্কর এক অপরাধী করে তোলে। ইন্দ্র এটা জানার পর সেই বাড়ি থেকে কোনো মতেই পালিয়ে আসে এবং সেই রাতের অভিজ্ঞতা গ্রামবাসীদের সঙ্গে ভাগ করে। কিন্তু বাড়ির রহস্য এখনও পুরোপুরি উন্মোচন হয়নি। ইন্দ্রের রিপোর্ট প্রকাশের পরে পুলিশ বাড়িতে তদন্ত চালায় এবং গুপ্তধন উদ্ধার করে। জমিদার বাড়ি এবং তার অভিশপ্ত ইতিহাস গ্রামবাসীর কাছে নতুন আলোচনার বিষয় হয়ে ওঠে।
ইন্দ্র বুঝতে পারে ভয় কেবল অতিপ্রাকৃত ঘটনাগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, লোভ, বিশ্বাসঘাতকতা ও মানবসৃষ্ট অপরাধেও তেমনও ভয়ঙ্কর হতে পারে। তো বন্ধুরা, এই জমিদার বাড়ির রহস্য আরও জানতে এবং আমাদের গল্প উপভোগ করতে থাকুন। সাবস্ক্রাইব করুন দ্য মির অডিও স্টোরি এবং আমাদের সঙ্গেই থাকুন।